আসসালামু আলাইকুম। আমি মুনতাসির রহমান। তো আজকের ভিডিওতে আমি আমার কেস স্টাডির পার্ট 2 এটা। তো আজকে আমি মেইনলি কথা বলবো নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আগের ভিডিওতে আমি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলেছিলাম যে আমি কি নিশ নিয়ে কাজ করছি, আর আমি কিভাবে কেস স্টাডিটা করবো, এসব ব্যাপারে কিছু কথা বলেছিলাম। তো আপনি যদি জানতে চান আগের ভিডিওটা কোথায় আছে দেখতে চান, তাহলে ইউটিউবে এসে writersmotion.com বা রাইটার্স মোশন লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা পাবেন। এখানে এসে প্লেলিস্টে যাবেন, এরপর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কেস স্টাডি এখানে ক্লিক করলেই সবগুলো ভিডিও পাবেন। তো এটা আপনি আগের ভিডিওটা দেখতে চাইলে এভাবে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি টেলিস্কোপ এই নিশ নিয়ে কাজ করব। তো আমার মনে হলো যে আপনাদের একটু বলা উচিত যে নিশ রিসার্চটা আসলে আমি কিভাবে করি, কি স্টেপ আমি ফলো করি। কারণ যেহেতু কেস স্টাডি করছি, জাস্ট আমি যদি মুখেই বলে দিই যে আমি এই নিশটা সিলেক্ট করব, আপনাদের যদি আমি না দেখাই বা না বলি, তাহলে ব্যাপারটা ঠিক হয় না, মানে পরিপূর্ণ হয় না জিনিসটা। তাই আমি প্রথমে একটু বলি যে আমি টেলিস্কোপ এই নিশটা আমি কিভাবে সিলেক্ট করলাম। তো এই ব্যাপারে আমি আপনাদের আগেও বলেছি যে আমার একটা গাইড আছে, গাইডে আমি সব লিখেছি। যদি আপনারা গাইডটা পড়তে চান, তাহলে এই যে আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। এটা হলো গিয়ে আমার গাইডের ফার্স্ট স্টেপ। তো আপনারা চাইলে যে এই লিঙ্কে আসতে পারেন writersmotion.com/step1, আর আমি তো ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিব। তো এখানে এসে আমি নিশ রিসার্চ নিয়ে যা যা দরকার আমি সব লিখেছি, ঠিক আছে? তো আমি একটু মুখে বলে দিই জিনিসটা, যদি আপনারা মানে পড়তে না চান। তো প্রথম যে ব্যাপারটা সেটা হলো গিয়ে এমন নিশ সিলেক্ট করতে হবে যেটাই আপনার ইন্টারেস্ট আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জাস্ট টাকার দিকে তাকাবেন না, কোন নিশে আমি চুজ করলে আমি বেশি টাকা পাবো, এরকম না দেখে এমন একটা নিশ নেন যেটাই হলো আপনার প্যাশন থাকতে হবে, নট নেসেসারি, বাট কিছুটা হলেও যাতে ইন্টারেস্ট থাকে, যাতে এই নিশটা নিয়ে 1 মাস 2 মাস 3 মাস কাজ করার মানসিকতা আপনার থাকে, যাতে আপনি এটা নিয়ে কাজ করলে পরে বোর্ড না হন। তাই এমন একটা কিছু নেবেন যেটায় আপনার আইডিয়া আছে, যেটায় আপনার আগ্রহ আছে জানার। আর শুরুতেই টাকার ব্যাপারে চিন্তা করা যাবে না। টাকার ব্যাপারটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনি কোনো ভালো সাইট বানাতে পারবেন না। ফার্স্ট আপনার চিন্তা করতে হবে কোন নিশ নিয়ে আগাইলে আমি আমার মানুষদের সবচেয়ে বেশি সাহায্য করতে পারবো, হেল্প করতে পারবো। যখনই আপনি আপনার ভিজিটরদের হেল্প করবেন, তখন অটোমেটিক ভিজিটররাই আপনাকে টাকা দিবে, আপনি টাকা আর্ন করতে পারবেন। তাই এটা মাথায় রাখতে হবে যে কোন নিশটা নিয়ে আগাইলে আমি মানুষদের বেশি হেল্প করতে পারবো। টাকার ব্যাপারটা ফার্স্টে মাথায় আনা যাবে না। আর সেকেন্ড ক্রাইটেরিয়াটা হলো গিয়ে আম, এমন একটা নিশ নেওয়া ভালো যে আপনার কিছুটা হলেও দখল আছে, মানে নলেজ আছে। যদি নাও হয়, তাহলে আপনার যে নিশটার প্রতি আগ্রহ সেটা নিয়ে কাজ শুরু করার আগে একটু পড়াশোনা করবেন। বিভিন্ন ব্লগ আছে, এমন কোনো কিছু নাই যেটার উপর ব্লগ নাই, ইউটিউব ভিডিও নাই। তো এই ব্লগ পড়তে পারেন, ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন, জাস্ট যাতে আপনার একটা বেসিক আইডিয়া হয় আপনি কি নিয়ে আগাচ্ছেন, ওই নিশটার মধ্যে কি কি আছে, কি জিনিস নিয়ে কাজ করলে আপনার সাইটটা ভালো হইতে পারে। মানে এই বেসিক আইডিয়াটা পাওয়ার জন্য হলে একটু পড়াশোনা করবেন আগে। থার্ড হলো গিয়ে নিশটা যাতে এভারগ্রিন হয়, এই ব্যাপারটা একটু আপনাকে দেখতে হবে। এভারগ্রিন বলতে আমি বোঝাচ্ছি, ধরেন এমন কোনো কন্টেন্ট না যেটা 2 মাস পর পর চেঞ্জ হয়। ধরেন আমার সাইট হলো গিয়ে লেটেস্ট মোবাইল নিয়ে। তো কয়েকদিন আগেই ধরেন OnePlus 6T বের হয়েছে। তো আমি একটা OnePlus 6T রিভিউ লিখলাম যে এটাই ভালো, এটা সেই। তো এই আবার 5-6 মাস পরই এখন OnePlus 7T বের হলো। তো এখন আমাকে আবার একটা রিভিউ লিখতে হবে OnePlus 7T নিয়ে, কারণ OnePlus 6T কিন্তু পুরান হয়ে গেছে, ওইটা নিয়ে এখন আর কোনো মানুষ সার্চ করবে না, বা করলেও খুব কম মানুষ করবে। তাই এই ধরনের টপিক নিয়ে কাজ করলে দেখা যায় যে আপনাকে 2 দিন পর পরই কন্টেন্ট আপলোড করা লাগতেছে, ব্যাপারটা প্যাসিভ হবে না, এটা হয়ে যাবে একটা অ্যাক্টিভ সাইট। তাই প্যাসিভ সাইট বানানোর জন্য এমন একটা কন্টেন্ট নিশ নিতে হবে আপনাকে যেটা এভারগ্রিন। মানে আজকে যদি আপনি ওইটা নিয়ে কোনো কথাবার্তা লিখেন, ওইটা আগামী 5 বছরে ওই ইনফরমেশনটা চেঞ্জ হবে না। আজকে যা আছে আগামী 5 বছরে মোটামুটি তাই থাকবে। যেমন আমার নিশটা হলো গিয়ে টেলিস্কোপ নিয়ে। তো আমি যদি এখন একটা আর্টিকেল লিখি কিভাবে টেলিস্কোপ দিয়ে আকাশের চাঁদ দেখতে হয়, তো নট নেসেসারি এমন যে 2 বছর পর ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে বা 5 বছর পর ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু সেমই থাকবে। তাই আমার টপিকটা ধরেন এই ক্ষেত্রে বলা যায় মোটামুটি এভারগ্রিন। তো আপনার নিশ্চয়ই এরকম এভারগ্রিন হতে হবে। আর লাস্ট যে ব্যাপারটা সেটা হলো গিয়ে আপনার নিশ্চয় যে প্রোডাক্টগুলো আছে
সেগুলোর অ্যামাজন অ্যাফিলিয়েটের কমিশন স্ট্রাকচার কেমন সেটা একটু চেক করে দেখতে হবে আপনাকে। কারণ অ্যামাজন সব প্রোডাক্টের উপর সমান কমিশন দেয় না, তাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। কিছু কিছু প্রোডাক্টে তারা বেশি কমিশন দেয়, 8%, 9%। আবার কিছু কিছু প্রোডাক্টে তারা খুব কম কমিশন দেয়, যেমন 2%। তো এটা দেখার জন্য আপনাকে এই যে এখানে আসতে হবে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে এসে আপনারা দেখবেন যে প্রোডাক্ট ক্যাটাগরি আর রেট কত। তো এখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনি যে জিনিসটা নিচ্ছেন ওইটার ভিতর যে প্রোডাক্টগুলো আছে সেগুলার মানে কমিশন রেট আপনি কত পাবেন। যদি দেখা যায় খুব লো, তাহলে দেখা যায় যে আপনার সাইটটা থেকে আপনি অত ভালো আর্ন করতে পারবেন না। তাই এই ব্যাপারটা একটু মাথায় রাখা লাগবে। আর এই আর কি, মূলত নিশ রিসার্চ করার আগে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো আমি সব কিছু মাথায় রেখে মোটামুটি টেলিস্কোপ জিনিসটা নিচ্ছি, কারণ টেলিস্কোপের প্রতি আমার ইন্টারেস্ট আছে। আমি আগেই বলেছিলাম যে অ্যাস্ট্রোনমির প্রতি আমার টুকটাক আইডিয়া আছে, তো সেই ক্ষেত্রে আমি টেলিস্কোপটা নিয়েছি। টেলিস্কোপের উপর আমার হালকা আইডিয়া আছে, অ্যাস্ট্রোনমির উপর যেহেতু আছে তাই টেলিস্কোপের উপরে কিছু একটা আছে, তাও আমি অনেক কিছু জানি না, আমার একটু পড়াশোনা করতে হবে। এরপর এটা তো এভারগ্রিন আগেই বললাম। আর টেলিস্কোপের ক্ষেত্রে ডাইরেক্ট এখানে লেখা নাই, তবে আমি একটু সার্চ করে দেখলাম যে মোটামুটি 4-4.5% ধরা যায় টেলিস্কোপের কমিশন স্ট্রাকচার। তো সেই হিসাবেও খারাপ না, ভালোই। তো এই জন্য আর কি আমি এভাবেই টেলিস্কোপ নিচটা সিলেক্ট করেছি। আপনারা যখন করবেন তখন এই ব্যাপারগুলো একটু যাচাই করে করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই নিচটার উপর কিওয়ার্ড রিসার্চ করেছি আমি। তো আপনারা যারা আমার গাইডটা পড়েছেন বা তারা জানতে পারবেন, বা যারা পড়েনি তাদের জন্য বলতেছি যে প্রথমে আমি সাজেস্ট করি বা রিকমেন্ড করি যে একটা সাইট শুরু করার সময় 10 থেকে 15টা কেজিআর কিওয়ার্ড দিয়ে শুরু করতে। যারা কেজিআর কিওয়ার্ড কি জানেন না, আমি তাদের রিকোয়েস্ট করব যে আমার সাইটে এসে রিসোর্সে গিয়ে কিওয়ার্ড রিসার্চ এখানে যাবেন। এখানে আমি একদম ডিটেলস বলেছি কেজিআর কিওয়ার্ড কি, ওটা কিভাবে বের করে কিভাবে কি করতে হয়, সব ডিটেলসে বলা আছে এখানে। আর কেচার কিওয়ার্ড হলো গিয়ে মূলত এমন কিওয়ার্ড যেগুলোর কম্পিটিশন খুব কম, যেগুলো দিয়ে একটা নতুন সাইট শুরু করলে তুলনামূলকভাবে অনেক কম সময়ের মধ্যে সেটা র্যাঙ্ক করে গুগলে, কারণ এগুলার কম্পিটিশন খুব কম থাকে। তাই এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি কাজ শুরু করা হয় তাহলে আমি দেখছি যে সাইট মোটামুটি খুব মানে আম, অনেক আগে থেকে কম্পারেটিভলি কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা শুরু করে। সো ট্রাফিক আসাও শুরু হয়, এতে আপনি পরের দিকে আরও একটু বড় বড় কিওয়ার্ডগুলো টার্গেট করতে পারবেন। তো কেজের কিওয়ার্ডের ব্যাপার স্যাপার নিয়ে আমি আর বিস্তারিত বলবো না, আমি জাস্ট এখন বলবো যে এইগুলো কীভাবে বের করে। আপনারা যদি জানতে চান আমার এখানে ব্লগ পোস্টে তো বিস্তারিত লেখা আছেই, আর তাছাড়াও আমি এখন ভিডিওতে বলতেছি কীভাবে কেজের কিওয়ার্ডগুলো বের করতে হয়। তো কেজিআর কিওয়ার্ড বের করার জন্য প্রথমেই দুইটা জিনিস দেখা লাগবে। একটা হলো গিয়ে এই যে দুইটা জিনিস আমি এখানে লিখে রেখেছি। একটা হলো গিয়ে মান্থলি সার্চ ভলিউম নিডস টু বি লোয়ার দেন 250, আর একটা হলো গিয়ে আমাদের একটা অঙ্ক করতে হবে। তো সবার আগে আপনাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, ক্রোম এক্সটেনশন। এক্সটেনশনটা হলো গিয়ে কিওয়ার্ডস এভরিওয়্যার। গুগলে কিওয়ার্ডস এভরিওয়্যার লিখে সার্চ করবেন, তাদের ওয়েবসাইটে যাবেন, গিয়ে ইনস্টল ফর ক্রোম বা ফায়ারফক্স আপনি যেটা ব্যবহার করেন ওইটার জন্য ইনস্টল করে ফেলবেন। পরে এরকম একটা এক্সটেনশন আসবে। এটা আসলে লাভ কি, যখন আমি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, যেমন ক্যাট, ক্যাট লিখে সার্চ করতেছি, সাথে সাথে এটার নিচে এটা ভলিউম কত এটা দেখাবে। তাছাড়াও এইটা রিলেটেড আরও অনেক কিওয়ার্ড আমাকে সে সাইড বারে দেখাবে, যেটা কিওয়ার্ড রিসার্চের জন্য খুব খুব কাজে লাগে। তাই এই এক্সটেনশনটা অবশ্যই ইনস্টল করে রাখতে হবে আপনাকে। তো ফার্স্ট যে ব্যাপারটা সেটা হলো গিয়ে আমি যে কিওয়ার্ডটা নিব সেটার মান্থলি সার্চ ভলিউম 250 থেকে কম হতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন। যদি 250 থেকে কম না হয় তাহলে আমি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো না। আর সেকেন্ড ব্যাপারটা হলো গিয়ে আমাকে একটা এখানে অঙ্ক করতে হবে। প্রথমে আমি অল ইন টাইটেল কোলন কিওয়ার্ড লিখব, কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করব। সার্চ করে আমি দেখব টোটাল কতগুলো রেজাল্ট আসে, সেই রেজাল্টটা আমি এখানে লিখে রাখবো। এরপর ওই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউমটা আমি দেখব, দেখে এখানে ধরে লিখে রাখলাম। এরপর এই মান্থলি সার্চ ভলিউম দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। ভাগফল যদি 0.25-এর কম হয় তাহলে এটা কেজিআর কিওয়ার্ড। আমি জানি ব্যাপারটা আপনারা কিছুই বুঝেন নাই, কারণ প্র্যাকটিক্যালি না দেখালে আসলে বোঝা যাবে না, তাই আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এতে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমার নিশ্চিত টেলিস্কোপ। তো ফার্স্ট টাইম কী করবো, গুগলে এসে টেলিস্কোপ লিখে আমি সার্চ করব, জাস্ট দেখার জন্য যে কী কী আছে গুগলে। তো ওরকম
এখানে দেখেন যে অনেক ধরনের আইডিয়া আছে, বেস টেলিস্কোপ আছে, টেলিস্কোপ ফর বিগিনার্স, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, মানে আপনি একটা জেনারিক আইডিয়া পাবেন টেলিস্কোপ নিয়ে নর্মালি কী কী ধরনের ক্যাটাগরি আসে সার্চ করার ক্ষেত্রে। তো আমার টার্গেট হলো কি প্রথমেই ইনফরমেটিভ আর্টিকেল দিয়ে শুরু করা, আমি ইনফরমেটিভ আর্টিকেল বেশি দিই সাইটে। তো তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইনফরমেটিভ আর্টিকেল কিন্তু শুরু হয় হাউ দিয়ে। মানুষ যেমন হাউ টু টাই এ টাই, হাউ টু কুক, এরকম ইনফরমেটিভ আর্টিকেলগুলো কিন্তু হাউ দিয়ে বেশি শুরু হয়। তাই আমি করব কি, আমি হাউ দিয়ে শুরু হয় এরকম কিওয়ার্ড গুলা বের করা ট্রাই করব, ইনফরমেটিভ আর্টিকেল হিসেবে লেখা যায় যাতে। তো ফার্স্টে আমি টেলিস্কোপের আগে জাস্ট হাউ এটা লিখব। এটা দেখেন আমি অনেকগুলো আইডিয়া কিন্তু পেয়ে যাচ্ছি। হাউ টু মেক এ টেলিস্কোপ, হাউ টু ইউজ এ টেলিস্কোপ, হাউ ডাজ এ টেলিস্কোপ ওয়ার্ক, অনেক অনেক আইডিয়া আছে। এর মধ্যে থেকে আমি যে কোনো একটা নিব। আমি হাউ টু ইউজ এ টেলিস্কোপ এটা নিলাম ফার্স্টে। এখন যে হাউ টু ইউজ এ টেলিস্কোপ, এই কিওয়ার্ডটা কিন্তু আমি ইউজ করতে পারবো না, কারণ এটার মান্থলি সার্চ ভলিউম 2400, যেটা 250 থেকে অনেক বেশি। কিন্তু এটা নেওয়ার পর যে লাভটা হবে সেটা হলো গিয়ে আমি রিলেটেড কিওয়ার্ডসে আরও অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবো এইটা রিলেটেড। তাই আমি এখান থেকে কেজের কিওয়ার্ড বের করার ট্রাই করব। যেমন আমি যদি এখানে দেখি প্রত্যেকটা কিওয়ার্ড আছে, এগুলার মান্থলি সার্চ ভলিউম এখানে দেওয়া আছে। তো ফার্স্টে আমাকে দেখতে হবে 250-র কম কী কী আছে। একটা আছে হাউ টু ইউজ এ ভিভিটার টেলিস্কোপ, ঠিক আছে আমি এটা একটু দেখি। হাউ টু ইউজ এ ভিভিটার টেলিস্কোপ, হ্যাঁ এটা একটা ইনফরমেটিভ আর্টিকেল হতে পারে। এটার মান্থলি সার্চ ভলিউম 70, যেটা 250-র থেকে কম। সো ফার্স্ট কন্ডিশন আমার মিট করছে এখানে। সেকেন্ড কন্ডিশনটা দেখার জন্য আমাকে কী করতে হবে, আমি এখানে জাস্ট অল ইন টাইটেল লিখব। অল ইন টাইটেল লিখে আমি একটা কোলন দিব, এরপর ইন্টার চাপবো, কোনো স্পেস দিব না, জাস্ট অল ইন টাইটেল কোলন লিখে আমি ইন্টার চাপছি। এখন দেখেন আমার 8টা রেজাল্ট আসছে, ঠিক আছে। তার মানে আমার এখানে আমি 8 লিখব, ঠিক আছে। আর আমার মান্থলি সার্চ ভলিউম কত ছিল, 70, এখানে আমি 70 লিখব। তো এখন আমাকে কি করতে হবে, 8কে 70 দিয়ে ভাগ দিতে হবে। যদি ভাগফলটা 0.25-এর কম হয় তাহলে এটা কেজের কিওয়ার্ড। তো আমি ভাগ দিই, আমি ক্যালকুলেটরে যাই, আমি 8/70 দিচ্ছি। দেখেন রেজাল্ট আসছে 0.114, অনেক কিছু। আমি যদি 2 ঘর ধরি তাহলে আসবে জাস্ট 0.11। 0.11 কিন্তু 0.25-এর থেকে কম, তার মানে এটা একটা কেজিআর কিওয়ার্ড। সো আপনি এটা নিয়ে আর্টিকেল লিখতে পারবেন। এরকম করে আমি প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ করেছি, প্রায় 30 থেকে 35টা কিওয়ার্ড রিসার্চ করেছি। আপনারাও করতে পারবেন আমি যেভাবে দেখালাম। আপনি যে নিশটা নিবেন সেই নিশটা নিয়ে সেটা নিয়ে সার্চ করবেন। তারপর এরকম হাউ, হোয়াই, ওয়েন, এই WH কোশ্চেনগুলো কিওয়ার্ডের আগে যদি আপনি লিখেন তাহলে অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবেন আরও। আমি এই ব্যাপারগুলো আমার কিছু ভিডিওতে খুব বিস্তারিত দেখিয়েছি, আপনাদেরকে দেখাই আমি ভিডিওগুলো, তাহলে আরও ভালোভাবে বুঝবেন। আমার চ্যানেলে এসে প্লেলিস্টে আসবেন, এরপর নিশ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ, এই প্লেলিস্টে যাবেন। এখানে আমি একদম দেখিয়েছি যে WH মেথড কিওয়ার্ড রিসার্চ কীভাবে করে, এভাবে AA মেথড এটা দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে, তারপরে যে কেজের কিওয়ার্ড কীভাবে বের করতে হয় এটাও আমি দেখিয়েছি এই ভিডিওতে। সব কিছু দেখানো আছে, সো আপনারা একটু দেখলে আরও আপনাদের আইডিয়াটা ভালো হবে। তো এইভাবে মোটামুটি অন্তত 20 থেকে 25টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করে রাখবেন, কেজের কিওয়ার্ড। এরপর আমরা নেক্সট স্টেপে আগাবো। আমি অলরেডি প্রায় 30-35টা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি। তো এই হলো গিয়ে আমাদের সেকেন্ড স্টেপ, এই পর্যন্তই। আপনারা যারা আমার সাথে ফলো করছেন তারাও করে ফেলেন এই পর্যন্ত কাজ। নেক্সট ভিডিওতে আমরা ডোমেইন কিনবো, তারপর এটা একটা হোস্টিংয়ের সাথে কানেক্টেড করব। তো এই যে ডোমেইন কিনা, হোস্টিং কিনা, এই পুরো ব্যাপারটার মানে আমি দেখিয়েছি কীভাবে ডোমেইন কিনতে হয়, কীভাবে হোস্টিং কিনতে হয়, কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এই সব কিছু আমি হাতে কলমে দেখিয়েছি। আপনাদেরকে আমি দেখাই কোথায় পাবেন জিনিসটা। রাইটার্স মোশন আমার চ্যানেলে এসে আপনি জাস্ট একটু নিচে নামলেই যে একটা ভিডিও পাবেন, যেভাবে ডোমেইন হোস্টিং কিনে একটি সাইট বানাতে হয়, এই ভিডিওটা। বা যদি ভিডিওসে আসেন তাহলেও দেখতে পারবেন যে এখানে আছে। এই ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখিয়েছি,
কিভাবে ডোমেইন কিনতে হয়, কিভাবে হোস্টিং কিনতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, সব কিছু। তাই এরপরের স্টেপটায় যাওয়ার আগে আপনারা একটি ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ডোমেইন কিনা, হোস্টিং কিনা এই সব কিছু করা ইজি হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি পর্ব 2 আপনাদের ভালো লেগেছে। আপনারা নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা ভালো গাইডলাইন পেয়েছেন কীভাবে কী করা লাগবে। তো আপনারা করে ফেলবেন। আর যারা পরের ভিডিওটা পেতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন। তো এই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।